নমস্কার বন্ধুরা, রান্নাঘর থেকে আমরা একটা রেসিপি নিয়ে চলে এলাম। সুজির ভাপা দুধ পুলি পিঠা খুব সহজেই তাড়াতাড়ি বানানো যায় আর খেতেও দুর্দান্ত লাগে। তো রেসিপিটা কীভাবে বানালাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে 1 কাপ সুজি দেব। এবার দেব 1 কাপের হাফ কাপ ময়দা, মানে এখানে দিচ্ছি। আর একটু দেব। এবার দেব হাফ কাপ পাউডার দুধ, ছোট 1 কাপের চিনি, আর একটু সামান্য লবণ দেব। আর দেব বেকিং পাউডার, অল্প দেবো একদম। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করব। আর একটু অল্প দেবো জল। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। যেহেতু এটা সুজি, তাই আমি 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে সুজিটা ফুলে যাবে। এবার ঢাকাটা খুলে নেব, একটু দেখে নেব। দেখুন সুজিটা দিয়ে কতটা ঘন হয়ে গেছে। আর অল্প একটু জল দেব। এবার এখানে একটা ডিম ফাটিয়ে নিয়ে নেব। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব হ্যান্ডেলতে করে। এবার এখানে দেবো ভ্যানিলা এসেন্স, অল্প করে দেব। এখানে আপনারা দিতে পারেন এলাচের গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ঠিক এরকম হবে। এবার এখানে বাটি নিয়েছি, বাটির মধ্যে অল্প করে তেল দিয়ে দেব। এবার ভালো করে ব্রাশ করে নেব। বাটির গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব তেলটাকে। এখানে যে ছিদ্র করা থালা নিয়েছি, এর মধ্যে বাটিগুলো বসাবো। এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। ঠিক এরকম অল্প করে দেব। আগে থেকে কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এর উপরেই থালাটা বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। খুলে নেব। দেখুন কতটা ফুলে এসছে, একদম হয়ে গেছে।
এর উপর দিয়ে একটু লাগছে না হাতে, তাও একটা কাটি দিয়ে দেখে নেব। এই দেখো, এবার এগুলো এক একটা করে তুলে নেব। তুলে একটু ঠান্ডা করে নেব। আবারও দুটো বাটি আছে, বসিয়ে দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে আরও 10 মিনিট রেখে দেব। দেখুন এগুলো কত সুন্দর হয়েছে, কতটা ফুলে উঠেছে। বাটির জায়গাগুলো বড় বলে তাই বেশি ফুলে ওঠেনি, নাহলে ফুলে ছোটো ছোটো বাটি হলে। আমি এখানে বড় বাটি দিয়ে করেছি, দেখে নেব। হ্যাঁ, এবার গ্যাসটা অফ করে দেব। দিয়ে এগুলোকেও নামিয়ে নেব। এগুলো খুব ভালো করে ঠান্ডা করে নেব। দিয়ে সবগুলো একসঙ্গে খুলে তারপরে ফিরে আসছি। পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, সামান্য একটু জল দেব। নাহলে দুধটা কড়াইয়ে লেগে যাবে। এবার এখানে 500 গ্রামের দুধ আছে, দিয়ে দেব। দিয়ে দুধটা খুব ভালো করে জাল করে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেছে, খুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো আগে ঠান্ডা হয়ে তাই তাড়াতাড়ি খুলে গেছে, বাকিগুলো খুলে নেব। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, জাল দিয়ে একটু ঘন করে নেব। এবার এখানে 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, আর 2টো তেজপাতা এরকম ছিঁড়ে দিয়ে দেবো। আর একটু জাল করে একটু ঘন করে নেব। খুব ভালো করে জাল করে একটু ঘন করে নিয়েছি। এবার এখানে দেব গুড়ের বাতাসার গুঁড়ো দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এই বাতাসার দিলে পরে কালারটা খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। এটা গুড়ের বাতাসা, এটা আমি মিক্সার জারে একটু গুঁড়ো করে নিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে পাউডার দুধ দেব, এই 1 চামচ মতো। এই সময় করে পাউডার দুধ দেবো, যাতে পুরো না গলে যায়, একটু দানা দানা এরকম থাকবে। এবার এখানে কিছুটা নারকেল কোড়া দিয়ে দেবো। এবার সব কিছু খুব ভালো করে আরেকটুখানি ফুটিয়ে নেব। এখানে মালাই করা দরকার নেই, একটু ফুটে নিলে হবে। ব্যাস হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। একই জায়গায় 4টে রেখেছি, আর একটাকে অন্য একটা জায়গায় রাখবো, কারণ এখানে 4টে ধরছে না, তাই অন্য একটা ছোট্ট প্লেটের মধ্যে রাখলাম। এবার যে মালাইটা করেছি এই গরম অবস্থায় এবার এর মধ্যে দিয়ে দেব। তা খুব গরম অবস্থাতেই দিতে হবে। যখনই বন্ধুরা পিঠে খাবার ইচ্ছা হবে চটজলদি এভাবে বানিয়ে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। আর একদমই বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। আর যদি বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্ট পেলে ভীষণ ভালো লাগে। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আজকের মতো টাটা।